আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। বন্ধুরা, আপনারা যারা শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারেন, কণ্ঠস্বর পরিষ্কার, ভালো আবৃত্তি করতে পারেন, তারা চাইলেই সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, আরজে, ভয়েস আর্টিস্ট সহ বিভিন্ন পেশায় কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই সংবাদ পাঠক হবার প্রস্তুতি আপনারা নিতে পারেন। তার আগে বন্ধুরা একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সংবাদ উপস্থাপনার জন্য অবশ্যই কণ্ঠস্বর স্পষ্ট এবং পরিষ্কার হতে হবে, শব্দের উচ্চারণ সঠিক হতে হবে এবং জেনারেল নলেজের জায়গাটা আপ টু ডেট থাকতে হবে। বন্ধুরা, আসুন এখন জেনে নিই কিভাবে ঘরে বসে সংবাদ উপস্থাপন অনুশীলন করবেন। ঘরে বসেই দৈনিক পত্রিকার সংবাদগুলো প্রতিদিন গলা ছেড়ে প্র্যাকটিস করতে হবে। যেভাবে প্র্যাকটিস করবেন, দেশে টানা 7 দিন করোনা ভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। করোনায় মারা গেছেন 134 জন। এ সময় করোনা শনাক্ত হয়েছে 6,214 জনের। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে শেষ 24 ঘন্টার করোনা পরিস্থিতির তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর 24 ঘন্টায় সর্বোচ্চ 143 জনের মৃত্যুর খবর জানায় গত বৃহস্পতিবার। গত শুক্রবার 132 জনের মৃত্যুর কথা জানানো হয়। সংবাদ এমনভাবে পড়তে হবে যেন মনে হয় আপনি সংবাদটি কাউকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। সংবাদ পাঠ আর উপস্থাপনা এক জিনিস নয়। পাঠ মানে কেবল পড়ে যাওয়া, আর উপস্থাপন মানে সংবাদকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন শ্রোতারা সেটি উপভোগ করেন। সংবাদ উপস্থাপন করতে হবে কাট ভয়েসে। যেমন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের 3য় দিন আজ। গত 2 দিনে বিধিনিষেধ না মানায় 403 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এই যে আমি বলছি, উপস্থাপন করছি এভাবে, 3য় দিন আজ, এভাবে থেমে যাচ্ছি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, এই বিষয়টা আসলে কাট করে পড়া। যদি আমি এভাবে পড়ি, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের 3য় দিন আজ। গত 2 দিনে বিধিনিষেধ না মানায় 403 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এভাবে করে পড়লে হবে না, মানুষ শুনবেও না। সংবাদ পাঠের বিষয়ে আসলে আবেগের জায়গাটা খুবই কম, তবে ভালো সংবাদ পড়ার ক্ষেত্রে পরিমিত আনন্দ প্রকাশ করে পড়া, আর শোকের সংবাদ পড়ার ক্ষেত্রে পরিমিত শোক প্রকাশ করে পড়তে হবে। যেমন, অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই যে একটা মানে পজিটিভ নিউজ, এই যে একটা পজিটিভ কথা, এটা আমি কিভাবে পড়ব? অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, দেশে বৈদেশিক বিনিয়োগের ঊর্ধ্বগতি, এই যে একটা স্বতঃস্ফূর্তভাবে পড়া, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর যদি বলি কোনো শোকের সংবাদ যদি পড়ি, যেমন গত 24 ঘন্টায় 104 জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে, এই যে আমার কণ্ঠে একটা শোকের একটা টোন, এই বিষয়টা বন্ধুরা খেয়াল রাখতে হবে। আবার কেউ যদি মারা যান তাহলেও এই শোকের এই টোনটা কণ্ঠে রাখতে হবে। আর মানে ভালো সংবাদ, পজিটিভ সংবাদ একটু স্বতঃস্ফূর্তভাবে, একটু আনন্দ প্রকাশ করে পড়তে হবে। তবে আনন্দটা এতই আনন্দ না যে হাসতে থাকবেন, বা শোকটা এতই শোক না যে একেবারে কান্না করতে থাকবেন। সংবাদ উপস্থাপনের সময় পরিমিত পজ দিতে হবে। এত বেশি পজ দেয়া যাবে না যে মানুষ আসলে খুব বিরক্ত অনুভব করে। যেমন আমি সংবাদের এই লাইনগুলো আবারও পড়ছি। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের থামছি 3য় দিন আজ। গত 2 দিনে বিধিনিষেধ না মানায় থামছি 403 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে থামছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এভাবে করে পজগুলো আগে থেকে ঠিক করে রাখতে হবে যে কোথায় কোথায় আমি থামবো, কোথায় কোথায় আমি একটু হালকা বিরতি দেব। যদি আমি এভাবে পড়ি খুব বেশি পজ দিয়ে, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের 3য় দিন আজ। গত 2 দিনে বিধিনিষেধ না মানায় 403 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এভাবে বললে মানুষ খুব বিরক্ত হবে, এত থামছে কেন? ঠিক আছে বন্ধুরা, যেভাবে পড়তে হবে সেটা হচ্ছে, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের 3য় দিন আজ। গত 2 দিনে বিধিনিষেধ না মানায় 403 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সংবাদ উপস্থাপনার সময় প্রত্যেকটা লাইন পড়ার সময় গুরুত্বপূর্ণ যে শব্দগুলো রয়েছে সেখানে স্ট্রেস বা চাপ দিয়ে পড়তে হবে।
যেমন করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। এখানের মধ্যে কোন বিষয়গুলো আসলে একটু গুরুত্বপূর্ণ? যেমন করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ, ঠিক আছে, এই বিষয়গুলোতে একটু আমাকে স্ট্রেস দিতে হবে। এর পরের লাইনে যদি চলে যাই, গত 2 দিনে বিধিনিষেধ না মানায় 403 জনের, এই 403 জন এখানে আসলে স্ট্রেস দিতে হবে, বিধিনিষেধে আসলে স্ট্রেস দিতে হবে। শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, কে নিয়েছে? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। বন্ধুরা, আমি এটা উপস্থাপন করছি। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। গত 2 দিনে বিধিনিষেধ না মানায় 403 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। সংবাদ উপস্থাপন করার সময় ট্রেল ড্রপ করা যাবে না। যেমন ট্রেল ড্রপ বিষয়টা কি? আমি শুরুতে খুব জোর দিয়ে পড়ে যাচ্ছি, একেবারে শেষের লাইনে আমি একেবারে ছেড়ে দিচ্ছি, এরকমভাবে পড়া যাবে না। যেমন করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। গত 2 দিনে বিধিনিষেধ না মানায় 403 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। অনেকে এমন করে যে শুরুতে খুব জোর দিয়ে পড়ে, শেষের লাইনগুলো কেমন যেন ট্রেল ড্রপ করে, ঠিক আছে, শেষের লাইনগুলো ড্রপ করছে। এই বিষয়টি আসলে করা যাবে না, একেবারে স্ট্রেট থাকতে হবে, সমান্তরাল থাকতে হবে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। এই দেখেন, আজ আমি করে স্ট্রেস দিচ্ছি, ঠিক আছে। গত 2 দিনে বিধিনিষেধ না মানে 403 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, ঠিক আছে। ট্রেল ড্রপ করা যাবে না, বিষয়টি বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সংবাদ উপস্থাপন করার সময় খুব বেশি দ্রুত পড়া যাবে না, আবার খুব বেশি স্লো পড়া যাবে না, পরিমিতভাবে পড়তে হবে। যেমন আমি যদি এভাবে পড়ি খুব দ্রুত, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। গত 2 দিনে বিধিনিষেধ না মানায় 403 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। না, হবে না। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। গত 2 দিনে বিধিনিষেধ না মানায় 403 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। তখন মানুষ খুব বিরক্ত হবে, ফাস্ট পড়লেও বিরক্ত হবে, স্লো পড়লেও বিরক্ত হবে, কিন্তু পরিমিত পড়তে হবে। যেমন করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। গত 2 দিনে বিধিনিষেধ না মানায় 403 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। বন্ধুরা, আপনারা যখন সংবাদের শিরোনাম বা হেডলাইন্স পড়বেন তখন কিভাবে পড়বেন? ওটা পড়ায় কিন্তু আলাদা একটা স্টাইল রয়েছে, ওটা কিন্তু খুব বেশি লাউডলি পড়তে হয়, স্বতঃস্ফূর্তভাবে পড়তে হয়। যেমন জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে টানা 7 দিন করোনা ভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 134 জন। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। গত 2 দিনে বিধিনিষেধ না মানায় 403 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল র্যাব। অক্সিজেন সংকট, আবারও তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী। পদত্যাগ দাবি করলেন বিএনপির সাংসদ। ইরানে করোনার 5ম ঢেউর আশঙ্কা প্রেসিডেন্ট রুহানির। সুইজারল্যান্ড ম্যাচ আবারও আয়োজনের দাবি ফ্রান্সের সমর্থকদের। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। তো বন্ধুরা, শিরোনামগুলো আসলে এই স্টাইলে পড়তে হবে। আবার যখন বিস্তারিত বা স্বাভাবিক নিউজে আমরা যাব, তখন স্বাভাবিক গতি থাকবে সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে। সংবাদ উপস্থাপনা করার সময় অবশ্যই নিজস্ব স্টাইল দাঁড় করাতে হবে। শুরুতে আমরা হয়তো বা অনেক মানুষকে ফলো করি যারা ভালো সংবাদ পড়ে। ধরা যাক ফারাবি হাফিজ, উনি খুব ভালো সংবাদ পড়ে। শামসুজ্জোহা, উনি খুব ভালো সংবাদ পড়েন। শামসুদ্দিন হায়দার ডালিম, উনিও খুব ভালো সংবাদ পড়েন। তাদের নিজস্ব একটা স্টাইল রয়েছে, তাদেরকে হয়তো আমরা ফলো করতে পারি, বাট কপি করতে পারি না। এখন আপনার সংবাদ শুনে, আপনার সংবাদ পড়া দেখে যদি কেউ মনে করে উনি তো শামসুদ্দিন হায়দার ডালিমের মতো নিউজ পড়ছেন, উনি তো ফারাবি হাফিজের মতো নিউজ পড়ছেন, তাহলে কিন্তু হবে না। আপনার নিজস্ব স্টাইল আপনাকে দাঁড় করাতে হবে। নিজস্ব স্টাইল কখন দাঁড় হয়? যখন আসলে সংবাদ উপস্থাপন করতে করতে, প্র্যাকটিস করতে করতে নিজস্ব একটা স্বকীয়তা চলে আসে। তাই নিজস্ব যে স্টাইল, সেটাকে আসলে এস্টাবলিশ করতে হবে। সংবাদ পড়তে হবে স্বতঃস্ফূর্তভাবে। আপনি যদি মন মরা হয়ে সংবাদ পড়েন, তাহলে কিন্তু সেই সংবাদ কেউ শুনবে না। আপনি যদি স্বতঃস্ফূর্তভাবে সংবাদ পড়েন, তাহলে মানুষ কিন্তু সেটি উপভোগ করবে। বন্ধুরা, এখন আমি একটি সংবাদের ডেমো স্ক্রিপ্ট উপস্থাপন করে আপনাদেরকে দেখাবো।
একুশে টেলিভিশনের সন্ধ্যা 7টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আনিসুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে টানা 7 দিন করোনা ভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 134 জন। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। গত 2 দিনে বিধিনিষেধ না মানায় 403 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল র্যাব। অক্সিজেন সংকট, আবারও তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী, পদত্যাগ দাবি করলেন বিএনপির সাংসদ। ইরানে করোনার পঞ্চম ঢেউর আশঙ্কা প্রেসিডেন্ট রুহানির। সুইজারল্যান্ড ম্যাচ আবারও আয়োজনের দাবি ফ্রান্সের সমর্থকদের। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে টানা 7 দিন করোনা ভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। করোনায় মারা গেছেন 134 জন। এ সময় করোনা শনাক্ত হয়েছে 6214 জনের। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে শেষ 24 ঘন্টার করোনা পরিস্থিতির তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর 24 ঘন্টায় সর্বোচ্চ 134 জনের মৃত্যুর খবর জানায় গত বৃহস্পতিবার। গতকাল শুক্রবার 132 জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। গত 2 দিনে বিধিনিষেধ না মানায় 403 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আজ সকালে রাজধানীর রাসেল স্কয়ার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, সিভিল প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এখন পর্যন্ত 400 মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নিয়মিত চেকপোস্টের বাইরে 4 শতাধিক অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদে আবারও বিরোধী দলের সাংসদদের লক্ষ্যবস্তু হলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সাতক্ষীরা ও বগুড়ায় অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার ঘটনায় মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন তারা। এক সাংসদ মন্ত্রীকে লজ্জাহীন উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন। সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সাংসদেরা মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন। এ সময় স্পিকার শিরিন শারমিন চৌধুরী অধিবেশনের সভাপতিত্ব করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে ছিলেন, তবে স্বাস্থ্যমন্ত্রীকে অধিবেশন কক্ষে দেখা যায়নি। এবার আন্তর্জাতিক। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটিতে করোনার পঞ্চম ঢেউর নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। ভারতে শনাক্ত হওয়া করোনার ডেল্টা ধরনের বিস্তারের কারণে সেখানে নতুন করে করোনার ঢেউ দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে আজ শনিবার একথা জানানো হয়। ইরানের অ্যান্টিভাইরাস টাস্ক ফোর্সের এক সভায় রুহানি বলেন, দেশ জুড়ে করোনার পঞ্চম ঢেউর পথে আছে বলে আশঙ্কা হচ্ছে। জনগণকে সতর্ক করে তিনি বলেন, ইরানের দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে ডেল্টা ধরন ছড়িয়েছে। এবার খেলাধুলার সংবাদ। সুইজারল্যান্ডের বিপক্ষে হারটা কিছুতেই মেনে নিতে পারছেন না ফ্রান্সের সমর্থকরা। না হলে কি আর অসম্ভবকে সম্ভব করার মিশনে নামেন তারা? ইউরোতে ফ্রান্স ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ আবারও আয়োজন করতে চান ফ্রান্সের সমর্থকরা। এজন্য উয়েফা বরাবর আবেদন করেছেন তারা, যেখানে এরই মধ্যে 2,40,000 সমর্থক স্বাক্ষর করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কাদের পারভেজ। দর্শক, এই ছিল আমাদের সন্ধ্যার সংবাদ। রাত 8টার ইংরেজি বুলেটিন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বন্ধুরা, এভাবে আপনারা ঘরে বসেই সংবাদ পাঠের জন্য প্রস্তুতি নিতে পারেন। সংবাদ পাঠের জন্য বিভিন্ন চ্যানেলে অ্যাপ্লাই করার আগে অবশ্যই নিজের জায়গাটা ভালোভাবে পরিপক্কভাবে গড়ে তুলতে হবে। এই জন্য ঘরে বসেই কিন্তু আপনারা চাইলেই ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, কারণ অনেকের পক্ষেই সংবাদ পাঠের জন্য কোর্স করা সম্ভব নাও হতে পারে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।